হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 15 তারিখ বুধবার। তো আজকে মিঠানির একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে শেয়ার করলাম। তো ও নিচে আসছিল, কিন্তু আমি ওকে বলছিলাম উপরে যেতে, কিন্তু উপরে যাচ্ছিল না। তো ও শুধু ঢংটা তোমরা দেখো, একবার করে উঠছে, একবার করে আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখে। তো ওকে বলছি উপরে যেতে, ওকে দেখো আমি নেমে আসছি, ও কিন্তু আবার নেমে চলে আসবে। মানে এত বদমাশি হয়েছে। এইদিকে বাসন মাজার জন্য কিন্তু গোপালের বাসনটা রেখেছিলাম, দেখতে পাচ্ছ, যখন ঘুরেছে ওদিকে নিচে চলে আসে। নিয়ে ওকে বললাম উপরে যেতে, বকছি, একটু একটু করে যাচ্ছে, এদিকে আমাদের মুখের দিকে তাকাই। এরকম বাড়িতে কার কার কুকুর আছে আমরা কমেন্টে জানিও। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি কিন্তু অনেকটা দূর এগিয়ে যাচ্ছি, এবং ভালো ভালো রিপ্লাইও পাচ্ছি তোমাদের কাছ থেকে, এবং তার জন্য থ্যাংক ইউ। তো এইদিকে দেখতে পাচ্ছ কালকে কিন্তু ঠামি পিঠে করেছিল বলে বাসনগুলো মেজে রেখেছিল। এদিকে দেখো কথা বলতে বলতে জানলাগুলো খুলে দিলাম, বাসন জামাগুলো ভাঁজ করে রেখে দিলাম। এবার একটু ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, কারণ ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে আর প্রচণ্ড বলতা পড়েছে। দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 6খানা বলতা, তারপর অনেক কটা জ্যান্ত রয়েছিল। মানে ওই ভেন্টিলেটারে অনেক কটা বলতা হয়েছিল, সেই বলতাগুলো আগের দিন খুলেছিল যখন অনেক কটা পড়েছিল। তারপর দেখো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে পুছে দিলাম, পুছে দিয়ে দেখো ফ্যান দুটো চালিয়ে দিয়েছি। তারপরে এইদিকে গোবরসোনা দেবো, পুজো দেবো। এখন বাজছে 9টা 10। তো বাসনগুলো এখন গুছিয়ে রেখে দিই। তো চলো বাসনগুলো গোছানোর পর গোপালের জন্য জামা কাপড়গুলো বার করে রেখেছি। তো প্রতিদিন সোয়েটার পরে, যাই জন্য ভালো আজকে একটুখানি সাজাবো গোজাবো। তো এগুলো নিয়ে একটুখানি দোলনায় রেখে দিলাম। গোবরসোনা দেখো মশারিটা খুলে দিয়েছি, এবার চাদরটা উঠিয়ে নেবো, ওদেরকে কিন্তু ঘুম থেকে উঠাবো এবার। তো না হলে কিন্তু দেরি হয়ে যাবে। ফ্যানগুলো অফ করে দিয়েছি, বিছানাটা সব শুকিয়ে গেছে নিচটা। তো দেখো রাধাকে উঠিয়ে কিন্তু জামাটা পরিয়ে দিয়েছি। তো আবার দেখো বড় গপুকেও কিন্তু উঠিয়ে জামাটা পরিয়ে দিলাম। তো আমার সোনাটা কেমন লাগছে কমেন্টে জানাবে তোমরা। এবার কিন্তু আমার ছোটো গপু সোনাকে কিন্তু উঠিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু ওদেরকে আমি সুন্দর করে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনাদের, আমার চাঁদের টুকরোদের, তোমরা কমেন্টে জানাবে। আমার রাধারানীকে কেমন লাগছে, আমার বড় গপুকে কেমন লাগছে, আমার ছোটো গপুকে কেমন লাগছে, সেটা কমেন্টে জানাবে। এবং তোমরা অনেকজনে আমার পুরো ভিডিও দেখছো এবং কমেন্ট করছো, যার জন্য থ্যাংক ইউ। এদিকে দেখতে পাবে জলশঙ্খ, আর এইটা যে কোষাকুষির মতন দেখতে কাজে লাগে, এটা কিন্তু গঙ্গা জল ভরে আমি রেখে দিলাম। সকালে খেতে দিয়েছি হচ্ছে কাজু কিশমিশ আর জল, খাই দিয়ে জল খাই, মুখ পুজি ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। আমার পুজো কিন্তু কমপ্লিট হয়েছে। এইবার কিন্তু এখন বাজে হচ্ছে 9:30। আমি কিন্তু কিছু খাইনি, তো আমি ওপরে যেতে হবে, কিছু খেতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন মা কিন্তু ওপর থেকে নিচে অবধি ঝাড় দেওয়ার পর মা কিন্তু গাছে চর্চা করছে। তো যাই হোক, মা কাজ করুক, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ওপরে যে খেতে, কারণ আজকে ঠামি সকাল করেছে পিঠে। তো পিঠে শুনি তো পিঠে খেতে ইচ্ছে করছে। তো পিঠে লাভার কারা তোমরা কমেন্টে জানাবে। এদিকে দেখতে পাচ্ছ 1 থালা পাটিসাপটা করেছে, ঠামিকে বলে, ঠামি বললো কটা নিবি, অনেক 4টে দাও এখনও। তো কিন্তু পরপর 2 3টে করে খেতে খেতে 6 7টা খেয়েই নিয়েছিলাম। তো দেখো পিঠেটা কতটা নরম হয়েছে, আর ভেতরে ছিল পুরোটা হচ্ছে মাখা সন্দেশে ভরা। তো খেতে তো দারুণ হয়েছে, মাখা সন্দেশ আর ক্ষীর দিয়ে করেছে, ওয়াসাম খেতে হয়েছে। তোমরা কারা কারা পিঠে খেয়েছো, কীরকম পিঠে খেয়েছো কমেন্টে কিন্তু তোমরা জানিও। আমার ঠামি হাতে পিঠে তো ওয়াসাম। তো কালকে তো করেইছিল দেখলে, কি বলে না ওই পুলি পিঠে, ওরকম পুলি পিঠে করেছে, মানে কি বলে চুষি পিঠে খেয়ে নিলাম একবারটি, তারপর পড়তে বসলাম। তো চলো পড়া যাক, তারপর এসে উঠে কথা বলা যাবে। তো চলো পড়া হয়ে যাওয়ার পর দেখি, পড়তে বসেই দেখি রিজু এখন অ্যাডমিশন নেবে ডিএন দাস থেকে রামকৃষ্ণ স্কুলে ভর্তি হবে। রামকৃষ্ণ স্কুলটা হচ্ছে আমার ভারতীয় স্কুলের পেছন দিকেই। তো ওখানে যেজন টিসি আনতে যাচ্ছে, দেখতে পাচ্ছ ঠামি কিন্তু কে নিয়ে রিজু স্কুটি করে যাচ্ছে। আজকে বাবা ছুটি বলে স্কুটিটাও আছে। ঠামিকে বলছে, ঠামি তোমার ভয় ভয় লাগছে, প্রথমবার নাতির পেছনে চেপেছো। নাতি বলছে না, আমাকে তুমি ফোন টোন সব আমাকে দাও, নিয়ে তুমি ধরে বসো। নিয়ে রিজু কিন্তু সব নিয়ে নিয়েছিল। তারপরে দেখো চাইছে, তখন বলছে সামনে নিয়ে রেখে দেবো। নিয়ে সব নিয়ে কিন্তু সামনে রেখে নিয়ে ওরা চলে গেল। তো চলো এবার আমি পড়া থেকে উঠে পড়েছি, উঠার পড়া এবার কিন্তু গোপুর সঙ্গে চান করাবো। তার আগে দেখো আমি নিজেও কিন্তু চান টান করে এসেছি, একটু ব্রাইটনেসটা কমে গেছিলো। তো যাই হোক, আমি কিন্তু চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি একটু রোদেও বসেছিলাম। তো যাই হোক, এই বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রেখে দিই, কারণ দেখতে পাচ্ছি ছুরি নিয়ে মা একটু কুটকাম করেছিল। তো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা 10, বা 12টা 10 বাজে। আজকে নতুন কীভাবে আমি তো গোপুর সঙ্গে চান করাবো সেটা তোমার সাথে শেয়ার করবো। এটা কিন্তু আমি একটা ব্লগে দেখেছিলাম, মানে যে মায়াপুরে যে যার বাড়িতে প্রচুর গপু আছে, কি নাম যেন, কি চক্রবর্তী, তাদেরই একটা ভিডিও। তো যাই হোক, যখন তুমি ভাবো গপু শীতকাল, গপুকে চান করাতে পারছো না, তখন কী করবে, এই গামলাটা রাখবে, গামলাটা রেখে 3জনার মুখ স্মরণ করে, তার নাম স্মরণ করে 3বার করে মন্ত্র জপ করবে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা 3বার করে 3জনা মাতার নাম করে জল ঢালবে। তারপর না বলবে কৃষ্ণায় বাসুদেবায় দৈবিকানন্দায় হিতায় চ অশোকে কেশায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। হে কৃষ্ণ কন্যা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশে গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা জপ করে 3বার করে 3জনের মাথায় নামে জল ঢালবে। যেদিন ভাববো, সপ্তাহে ভাববো আমি 4 দিন চান করাচ্ছি, আর 3 দিন এইভাবেই আমরা করতে পারি।
তিনজনা মুখ করে করবে। আর প্রতিদিন কিন্তু গঙ্গার জল কিন্তু ভরে দেবে। আর এইদিকে কিন্তু আমি প্রথমেই জল সঙ্গে জলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর তিনজনের নাম করে ৩ বার করে আমি ওখানে জলটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু গোপুসোনারা কিন্তু নিজে মানে মন থেকে এখানে এসে চানটা করে নেয়। তো তাকে বলতে হবে, "হে গপু বাবা, তুমি এসে তুমি রাধামা গপু এসে তোমরা এই পাত্রে বসো। তোমাদের চানটা গ্রহণ করো।" তোমরা এরকম বলতে পারো। তোমরা এরকম বলে আমি চান করাতেও পারো। আমিও তেমন করিয়েছিলাম আজকে। তো চান-টান করিয়ে নেওয়া হয়েছে। এবার চানের জলটা একটুখানি মুখে দিয়ে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব গুছিয়ে রেখেছি। গোপালের প্যান্ট কিন্তু ধোয়া হয়ে গেছে। বোতলে জল ভরে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমি সব গামলা ঠামলায় জায়গায় রেখে দিয়েছি। এটাও কিন্তু জায়গায় রেখে দিয়েছি আমি। জলসঙ্গার ইয়েটা আর থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার ওদেরকে কিন্তু খাবারটা আমি দিয়ে দেবো। তো এখন দেবো হচ্ছে তার একটু মুখটা পুছিয়ে দিই। একটু ভেজা গামছা দিয়ে একটু মুখটা হাত পা মুখটা পুছিয়ে দিলাম ওদেরকে। তো দেওয়ার পর এখন দেবো চিড়ে আর বাতাসা। তো দেখো মুখটাকে একটু পুছিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি এবার মেলে দেবো। তো মেলে দেওয়া যাক। আমি তো খুব হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে, বলতে। তো যাই হোক এখন খেতে দিয়েছি দেখতে পাচ্ছ চিড়ে আর বাতাসা। তো খাই-দাই জল খাই, মুখ পুছে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং এই ভিডিওটা তোমার সবার মধ্যে একটু শেয়ার করে দিও। এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো চলো আজকে দুপুরে খাবারটা দেখাই তোমাদেরকে। কষা, কষা মাংস, আলু আর রিচু খাচ্ছে কষা, আমি খাচ্ছি ঝোল। তো যাই হোক ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নিলাম। খুবই ভালো হয়েছিল খেতে। খাওয়ার পর শুয়ে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজে। এবার কারেন্টটাও চলে গেছে। এবার কিন্তু চাটা করবো। ছোট্ট মেয়ে এখানে এসে দেখি বসে আছে, ঠাম্মি উঠে পড়েছে। তো চা করে আনি, চাটা খেয়ে পড়তে যেতে হবে। তো গাড়ি নিয়ে আজকে পড়তে যাবো। তো এদিকে ইন্ডাকশনটা তো চলবে না, চলো গ্যাসেই করা যাক। 2 কাপ জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর একটাতে সুগার ফ্রি, একটাতে চিনি দিয়ে দিয়েছি। এবার বিস্কুট ছিল না বলে আমি ট্রেতে আর বিস্কুটও নিইনি। যাই হোক চা কিন্তু তৈরি। চাটা গুলে নিয়ে আমি আমার চায়ের কাপটা নিয়ে নিচে চলে আসছি। তো নিচে এসে দেখি গোপুসোনা কিন্তু বসে আছে। আর এখানে কিন্তু কারেন্ট নাই। নিজের ফোনে ফ্ল্যাশ লাইট অন করে কিন্তু ভিডিওটা করছিলাম। তো গোপুসোনা কিন্তু বসে ছিল। আর এখানে একটা লাইট জ্বালিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 4:35। আর এদিকে জানলাগুলো না খুলে রাখলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগবে। তো চলো তাদেরকে করা যাক। তো গোপুসোনাদের দেখো আমি কিন্তু এখন নকুলদানা জল খেতে দিয়েছি। মুখ-টুক দিয়ে মুখ পুছে দিয়েছি। ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো এবার। খাই-দাই জল খাইয়ে মুখ পুছে দিয়েছি। আর এদিকে দেখো ঠান্ডা লাগছিল বলে ওই কিন্তু আমি চাদর-টাদর দিয়ে মুড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ সামনে সেটিপিনও দিয়েছি যাতে খুলে না যায়। তারপর ধূপকাঠি দিয়ে আরতি করে দিলাম। দূরে জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু ব্যাগটাও গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রেডি হয়ে নেওয়া যাক। তো চলো রেডি হয়ে নিয়েছি। তার আগে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে ওপরে ডেকে রেডি হয়ে নিয়েছি। তবে এবার বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়া বাড়ি আসবো। তো এখন যাচ্ছি ধনঞ্জয় স্যারের কাছে পলিটিক্যাল সায়েন্স পড়তে। তো যাওয়া যাক। তো দেখো বাড়ি এসে গেছি। এসে দেখি মিঠানি বদমাশি করছিল আমাদেরকে দেখে। তো মিঠানিকে দেখতেই পাচ্ছ। খুব ইচ্ছুগিরি করছিল। আমার পায়ের ওপর উঠে দাঁড়াচ্ছে, এই করছে, সেই করছে। মানে আমি এমন হচ্ছে কতদিন পর আমি বাড়ি ফিরলাম। তো যাই হোক আমাকে দেখে খুব খুশি হয়েছে। আমি তো নিজেও ওকে দেখে খুব খুশি হলাম। এখন বাজে ধরো 6:30। তো এসে দেখি একদম ঘরদোর কিন্তু অবস্থা খারাপ হয়েছিল। আর এইদিকে কিন্তু চন্দন কাঠটা এনেছি দেখতেই পাচ্ছ। এই চন্দন কাঠটা 60 টাকা নিলে কিন্তু অনেকটা বড়। ঠাম্মি বলে একদম 5 বছর চলে যাবে তোর। যাই হোক একটা মধু শিশি এনেছি কারণ গোপুরদের কিন্তু ঘি মধুটা শেষ হয়ে গেছিলো তোমরা জানোই। আর এদিকে কিন্তু এই লাইটটা আমি লাগিয়ে রেখে গেছিলাম। এটা একটু চার্জে দিয়ে দিলাম। এসে দেখি ঘরদোর কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছিল। তাই জন্য দেখো বিছানার জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। যেগুলো আমার সেগুলো আলমারিতে ঢুকালাম। যেগুলো বাবার সেগুলো গুছিয়ে দিলাম। তবে দেখো জানলাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমার জামাটা ছেড়ে নিই কারণ খুব অস্বস্তি লাগছে। তো নাইটিটা ছেড়ে পরে নিলাম। আর জামাকে দেখো কুর্তিটা ছেড়ে নিয়ে ভাঁজ করে রেখে দিলাম। তো বিছানায় বইপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি। যেগুলো পড়বো সেগুলো রেখেছে। বাকিগুলোও কিন্তু জায়গায় রেখে দিয়েছি। এবার গোপুর সন্ধ্যে শোয়ার আগে হাত পা মুখ-টুক ধুয়ে আসি একটু যাই। তো দেখো বাসনপত্রগুলো ওখানে রেখেছে। আর আমি হাত পা মুখ-টুকগুলো আমি ধুয়েও এসেছি। তো চলো আমি এবার গোবর সন্ধ্যায় কিন্তু কম্বলগুলো সরাবো। তো হাতটা ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ। হাত পা পা-টা ধুয়ে এসেছি। তো দুটো হাতেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। পাটা দেখো জলের ছাপ পড়ে গেছে। তো যাই হোক দেখো বিছানাগুলো করলেও আমি কিন্তু করে দিয়েছি। এবার কিন্তু ওদেরকে কিন্তু জামাকাপড় দেখো কম্বলগুলো সরিয়েও দিয়েছি। তো এবার মুখটা একটু পুছিয়ে দিলাম। একটু জলও খাইয়ে দিয়েছি। এবার ক্রিমগুলো মাখিয়ে দেবো। আমি ক্রিম ইউজ করি তোমরা ভালো করে জানো। পন্সের ময়েশ্চারাইজার ক্রিমটা। সেই জন্য 3 জনের মুখে একটু আমি লাগিয়ে দেবো ভালো করে। তো যাতে ওদেরকে একটু সুন্দর, সুন্দর লাগে, একটু মিষ্টি লাগে, একটু ফেসিয়াল করে দেবো। তো যাই হোক আমি একটু মুখে ক্রিম মাখিয়ে দিলাম। আর আমার গোপুসোনাকে কিন্তু জামাকাপড় ছাড়িয়েও দিয়েছি। তো যাই হোক বাকি 3 জনকে কিন্তু জামাকাপড় ছাড়িয়ে মুখে ক্রিম ম্যাসাজ করে দিয়েছি। আর এদিকে প্যান্টগুলো পরিয়ে দিয়েছি। এবার ওদেরকে শুইয়ে দেবো। দেখতে পাচ্ছ প্যান্ট কিন্তু পরিয়ে দিয়েছি। এবার কিন্তু ওদেরকে শুইয়ে কম্বল দিয়ে আমি বলতে গেলে আমি মশারি টাঙিয়ে দিয়েছি। চলো চন্দন কাঠেরও দেখাবো ওপরে গিয়ে। তো ওপরে যাওয়া যাক। বাসনটা রেখে দিয়েছি। এবার চন্দন কাঠ দেখে এসে ওরা সব পিঠে খাচ্ছে। এদিকে ঠাম্মি কিন্তু পুলি পিঠে করছিল। কিন্তু আমার কাঁচা পিঠে দেখে একটু নজরটা গেল। তো কাঁচা পিঠে খেতে আমার খুব ভালো লাগে কারণ আমার রাঙা আলু দিয়ে মাখা উফ যা লাগে না। তারপর এইদিকে দেখতে পাচ্ছ গরম গরম ভাজছে উফ। কাঁচা পিঠে, পুলি পিঠে মানে একটা বছর পুরো আমি বছরে এই একটা দিন আমি খুব ভালো করে কাটে।
এই পাটিসাপটা, এই ভাজা পিঠে, তারপর ভাপা পিঠে। তো আমি এবারে ভাপা পিঠা করিনি। তো যাই হোক পিঠেগুলো খেয়ে নিলাম। তো এক বাটি পিঠে নিয়ে বসেছিলাম। মা বাবা গরম সাথে গল্প করতে করতে পিঠেগুলো আমি খেয়ে নেবো। তো তোমাদের ভেতরটা একটু দেখাচ্ছি কতটা নরম হয়েছে, কিন্তু নরম না, সত্যি কথা বলতে শক্ত। যাই হোক এখন খেয়ে নেওয়ার পর নিচে এসে দেখি এই যে একটা কুকুর ছিল, কুকুরটাকে দেখো কী রকম বদমাশি করছে আমাকে দেখে। এত বিচ্ছু কি বলবো। বাইরের কুকুরগুলোকে দেখলে না একটা মায়া পড়ে যায়, জানো তো। এত ছোট ছোট কুকুর, এত আদর করি না, কিন্তু ঠান্ডার মধ্যে তো কত কষ্ট করতে হয় বলো তো। তাদের ঠান্ডায় থাকতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, গরমকালে ঘাম কষ্ট করতে হয়, শীতকালে কষ্ট করতে হয়। যেটুকু পারি খাবার টাবার দিয়ে সাহায্য করি। আমরা কেন, আমার সারা পাড়ার লোকই করে। তো দেখতে পাচ্ছ কোলের মধ্যে কেমন উঠে আছে, ছখানা বাচ্চার মধ্যে এই 4টেই বেঁচে রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই তো শুধু খুব ন্যাওটা আমার। আমি যখনই বেরিয়ে ও চলে আসবে, দেখবে তো চোখগুলো কেমন নীল নীল টাইপের ওদের। তো আজকে ফ্ল্যাশলাইট পড়াকালীন আমি ভালো করে দেখতে পেলাম যে ওদের চোখ দুটো পুরো নীল। তো পুরো নীল মানে হচ্ছে সাপ, মানে বলতে গেলে রাত্রেবেলা লতার বাচ্চার মতন। তো যাই হোক ওর সঙ্গীগুলো এসে গেলো, ভাই বোনগুলো এসে গেলো, 3টে এসেছে, আরেকটা কোথায় গেছে কে জানে। তো 3টে নিয়ে খুব সুন্দর করে আদর করছিলাম। তারপর আদর ফাদর করে নিয়ে এবার বাড়িতে ঢুকে যাবো। তো বললাম যে টাটা, তোরা খেলু কর, আমি পরে আসবো। দেখো জামা নিয়ে কীরকম টানাটানি করছে, নিয়ে জামাটা সরিয়ে নিয়েছেন। তো যাই হোক ওপরে এসেলাম একটু পেডিকিউর করবো বলে। তো চলো পেডিকিউরটা করা যাক। পেডিকিউর জলটা একটু উষ্ণ গরম করার পর এটা বালতিতে নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো একটা সানসিল্কের শ্যাম্পু আর নুন। তারপর এটা একটু গুলে নিয়ে পাটা ভালো করে পরিষ্কার করে নেবো। প্রচণ্ড পাটা নোংরা হয়েছিল এবং ফেটেও ছিল, তাই জন্য ভালো একটু করে নেওয়া যাক। জলটা আরেকটু গরম করতে হতো, আমার টেম্পারেচার বেশি গরম করা হয়নি। তো যাই হোক অত বড় গামলা করলে গরম হবে, তাই নিজে জল গরম হবে। তো যাই হোক করার পর দেখো আমি এখন মুখের মানে রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। এবং ক্লিন করার পর দেখো আমি পুরো মানে নাইট ক্রিমটা মেখে নিয়েছি। এবার কিন্তু চুলটা একটু করে নেবো, বেঁধে নেবো। বাঁধার পর নিচে এসে একটু নেল পালিশ করে নিয়েছি, লালটা পরবো পায়ে, হলুদটা পরবো হাতে। তো রিমুভার নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব পাশে রেখো। এখন টাটা।